প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আসছি আমার শ্রদ্ধেয় বড় ভাই, দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ ইমানুর রহমান মেম্বারের বাড়িতে। তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন। তিনি আমাদের অভিভাবক সমতুল্য। ছোটবেলা থেকেই তিনি আমাদেরকে অনেক আদর যত্ন বা তার যে সামাজিক কর্মকাণ্ড সেগুলো আমাদেরকে সাথে নিয়ে করতেন। সেই সুবাদে তিনি আসলে আমার পরিবারের একজন বড় ভাই। তিনি অসুস্থ ছিলেন, এর মাঝে স্ট্রোক করেছিলেন তিনি, সেটা 28 রমজান। সেটা সুস্থ হওয়ার পরে হঠাৎ করে তিনি গত শনিবার অসুস্থ হয়ে পড়েন। তো এই ব্যাপারে আমি একটা পোস্ট দিই, আপনাদের মাঝে সেটা ব্যাপক সাড়া পড়ে। তো আমি আজকে আসছি ভাইয়ের বর্তমান আর বড় ভাই তার বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য, এবং তার মুখ দিয়ে আমরা কিছু তার যে সামাজিক যে কর্মকাণ্ড ছিল, যে তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত তিনি রাজনীতি করেছেন বা মানুষের সেবা করেছেন, তিনি এখনো সেবা করেন, এখনো মানুষের পাশে থাকেন সবসময়। হ্যাঁ, তিনি ডাকলেই যান। তো চলুন আমরা তার সাথে কথা বলি। এবং তিনি তার এই দীর্ঘ জীবনে তিনি অনেক শোকও পেয়েছে। তার বড় সন্তান মারা গেছে সড়ক দুর্ঘটনায়। এরপরে তার সেই শোক কাটতে না কাটতে তার মেজো ছিল ইন্তেকাল করেন। এত কষ্টের মাঝেও তিনি আমাদের নিয়ে, অর্থাৎ গ্রামবাসীদের নিয়ে এখনো চলাফেরা করেন। আমি মনে করি তিনি আমাদের অভিভাবক। তিনি আরো অনেকদিন বেশি থাকুক আমাদের মাঝে, আমাদের বুকে আগলে রাখুক। তো চলুন আমরা কথা বলি তার রাজনৈতিক জীবন, তার জন্ম, তার সন্তান সন্ততি বিষয়ে আমরা খোঁজ নিই। ভাই, আপনার জন্ম কত সালে? আমার জন্ম 1940 ওই ধরো বাংলাদেশ যখন ভারত পাকিস্তান হয়েছে তখন আমার বয়স 10 বছর। তাহলে এবার ঠিক করে এখন 2025 সাল। হ্যাঁ, এখন তো 2025। তাহলে ওই 10 বছর হলেই ভারত পাকিস্তান ছিল কয় বছর? 1947 সাল থেকে 1971 সাল। তো তারপরে আসলো বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। তো ওখানে আমার 10 বছর পাকে, মানে ওই ব্রিটিশ পিরিয়ডের বয়স 10 বছর। তারপরে গিয়ে পাকিস্তান ছিল কত বছর? পাকিস্তান ছিল 1947 সাল থেকে 71 সাল। তার মানে 1947 সাল থেকে 71 সাল মানে 3 সাল, 50 আর 20 1971 সাল থেকে হলো বাংলাদেশ। আচ্ছা, 80 হারিয়ে গেছে মনে করেন? না, 80 না, 86-র উপরে। 86-র উপরে, 90-র কাছাকাছি, প্রায় 90-র কাছাকাছি। এই দীর্ঘ জীবনে আপনার প্রথম রাজনীতি কত সালে শুরু করেন? একেবারে 71 সালে। 71 সালে আপনি রিলিফ চেয়ারম্যান, রিলিফ কমিটির চেয়ারম্যান হন, ভাইস চেয়ারম্যান, তারপরে ভোটে ভাইস চেয়ারম্যান হন, তারপরে থেকে মেম্বার। কত বছর আপনি মেম্বারে ছিলেন? মেম্বার ছিলাম 35 বছর। 35 আর 45, তাহলে 45 বছর আপনি জনসেবার কাজে। না, মোট 40 বছর। 40 বছর নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তারপরেও তো আপনি অনেক সামাজিক কর্মকাণ্ড করেছেন। তো আপনার ছেলে মেয়ে কতজন? আমার ছেলে মেয়ে হচ্ছে 5টা মেয়ে, 4টি ছেলে। এখন মাত্র 2টো আছে। মেয়ে কটা সবই আছে। সব তারা বিবাহিত এবং তারা মোটামুটি ভালো আছে, তারা খুবই ভালো আছে। আপনি তো শারীরিক ভাবে আমরা মনে করি আপনি অনেক সুস্থ। তা হঠাৎ আপনার যে স্ট্রোক করেন, সেটা স্ট্রোক করি আমি 28 এই যে গত মাসের 28 রমজানে আমি আসরের নামাজ পড়তে আমার ওই সমস্যাটা হয়। তারপরে আমি আবার চিকিৎসা হয়ে আল্লাহ আমাকে ভালো করছিল। আবার এই হঠাৎ করে যে গত শনিবারে হঠাৎ করে শনিবারের রাত্রিতে আমার পেশাব বন্ধ হয়ে যায়। তখন আমিও কিন্তু বাগাছড়া থেকে সাতক্ষীরা হয়ে মোটামুটি এখন একটু সুস্থ আছি। তারপরে এখন ওই আগামী রবিবারে আমার
অপারেশন হবে আগামী রবিবার। আগামী রবিবার। আপনার সাথে তো আমার সর্বশেষ কথা সকালে আপনি আমার সাথে কথা বলেন, ডেকে কথা বলেন। তো এখন আপনার এই অপারেশন করার পরে সুস্থ হবেন বলে মনে হচ্ছে? আশা করি, এখন তো অনেক সুস্থ আছেন না? আল্লাহ সুস্থ করলে, আর যদি এখন বাঁচিয়ে রাখে তাহলে মানুষের পাশে যতদিন সুস্থ থাকবো ততদিন মানুষের পাশে থাকবো, এটা আমার নিয়ত আছে। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনি অনেকদিন বেঁচে থাকেন এবং মানুষের সেবা করেন। তো আপনার আগামী রবিবারে হচ্ছে আপনার রবিবার আমার অপারেশন করবেন, তাই না? ওই ওই যে কি বলে নামটা, ওই ওই কাগজের নাম আছে, কাগজ পত্রিকার নাম আছে, কি জানো একটা, ওই নামটা মনে হচ্ছে না আমার। ওই আমি প্রথম গেছি তো ওই হসপিটালে, ওখানে আমি নামটা বলছি। সরকারি হসপিটাল? সরকারি না, বেসরকারি। আপনার কত খরচ পড়ে বলছে ডাক্তার? 1 লাখ টাকা হবে। আচ্ছা আচ্ছা, 1 লাখ টাকা। ওটা অপারেশন করা লাগবে? ওইটা অপারেশন করা টোটাল খরচ লাগবে। ওখানে থাকতে হবে, রক্ত দিতে হবে, আমার রক্তজনই লোক নিতে হবে, এরকম সমস্যা আর কি। তারপরে ব্যক্তি জীবন সম্পর্কে কিছু বলেন। ব্যক্তি জীবন সম্পর্কে আমি আমার ওই ছেলেটা ওরে পাঠিয়ে দিয়েছিলাম সালিশ করতে গোলাস ইউনিয়নে, সেখান থেকে ফিরতে গিয়ে একটা মোটরসাইকেলে মেরে দিল। এটা হচ্ছে 2018 সালে। 2018 সালে। তো তারপরে আমার ছেলেরা মেজি ছেলেটা মাদ্রাসায় চাকরি করতো, মাস্টারি করতো, আমলাই মাদ্রাসায়। তারপরে আমি গোগা হাই স্কুলের এক সময় সভাপতি ছিলাম। সেটা আপনার ওই বাংলাদেশ হলে বেশ কিছুদিন পর আমার সময় 3 জন মাস্টার আমি ডেপুটি মানে করেছিলাম, তাদেরকে দিলাম। তারপর আমি আমার ওই কায়বার মাদ্রাসায় আমি সভাপতি ছিলাম, সেখানে আমার সময় আমি ওখানে যে সুপার আছে তাকে আমি এক্সিকিউট করিলাম, নাজমুল হুদা। সে এখনো আছে সেখানে, আল্লাহর মর্জি। তো আমি মানে চন্দনপুর কলেজের গভর্নিং বডির সদস্য ছিলাম, আমি গোগা কলেজের গভর্নিং বডির সদস্য ছিলাম। মানে এইভাবে আমি সব জায়গায় সব সামাজিক কাজে বা শিক্ষা প্রতিষ্ঠানে, হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানে আমার হাত আছে। এবং আমাদের গ্রামে, আমার রুদ্রপুর গ্রামে একটা জমি জমা, আমি নিজের জমি দিয়ে স্কুল সেটা প্রতিষ্ঠা হয়েছে, তবে এখনো রিকগনিশন হয়নি। তো ওইটা যাতে রিকগনিশন হয় ওটাও আমরা চাই। আচ্ছা, তারপরে তো আপনার দীর্ঘ জীবনে প্রায় আমরা মনে করি যে অর্ধেক বা মানে টোটাল জীবনের অর্ধেকটা সময় তো আপনার জনসভায় কেটে গেছে, তাই না? বিভিন্ন জন উন্নয়নমূলক কাজ করেছেন এবং আমরা দেখি যে আপনি এখনো বাজার ঘাটে যে অনেক মানুষের সমস্যার সমাধান দেন, যদি কেউ নাও বলে বুঝে দেন। কিন্তু আমরা দেখেছি, আমি যখন আপনাদের পাশ থাকতাম, তো দর্শক আমি বলে রাখি, যখন আমরা বাবার সাথে থাকতাম তো তখন সালিশ, তখন তো কোর্ট কাছারি মানে যেত না মানুষ, আদালতে যেত না, পুলিশ পালাশ কেউ করতো না, গ্রামে কোনো হ্যামারিও করতো না। তো ওনারা তখন সালিশ করতেন এবং ন্যায় বিচারি করতেন। এবং সেই সময় প্রচুর লোক হতো একটা সালিশে, এবং মেম্বারের সভাপতিত্বে যখন সালিশ হতো আরো লোক ছিল, মতিয়ার ছিল, রবিউল চেয়ারম্যান আসতো, অন্যান্য ওই সময় আর অনেকে বেশি আছে, অনেকে বেশি নেই। তো আমরা দেখেছি উনি সাবলীল ভাবে সালিশ করতেন এবং মানুষের পাশে থাকতেন, আমার মনে আছে এখনো। তো আমি তার বিশেষ করে আমি তার অভিভাবক মনে করি, তিনি এখনো আমাদের বুক দিয়ে আগলে রাখেন। এবং একটা খুশির বিষয় যে তার পরিবার, অর্থাৎ বড় ভাইদের পরিবার, তার নাতনি ছেলেরা আমাকে তাদের আপনের মতনই দেখে আর কি। তো আমরা আসছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ যে আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন আরো অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকে। তো এত কষ্ট, তার মানে তার সংসারের অভাব অনটন কিন্তু নেই, কিন্তু তার যে কষ্টগুলো আছে, মানে স্বজন হারানোর, তার 2 ছেলে মারা গেছে, তার ভাই 2 ভাই মারা গেছে, মা মারা গেছে, একের পর এক সে খুব ব্যথিত। তারপরেও তিনি খুব শক্তভাবে
এই সাধারণ মানুষের পাশে এখনো আছেন বা সেবা করে যান। তো আমি আপনারা এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে যারা দেখবেন, আমার বড় ভাই মোহাম্মদ ইমানুর রহমানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যেন সে দীর্ঘদিন বেঁচে থাকে এবং সুস্থ হয়। তো আর কিছু বলবেন ভাই? কিছু দিক নির্দেশনা পরামর্শ দেন যারা নতুন নেতৃত্ব দিচ্ছে। এখন নতুন যারা নেতৃত্ব দিচ্ছে তারা দেবে, এখন আমরা তাদের পাশে থাকবো বা তাদের কিছু ডিরেকশন দেব যদি সেরকম সময় আসে। এই যে এখন নির্বাচন হয়ে গেলে তখন অবশ্যই একটা স্থিতিশীল আসবে এবং সেখানে আমরা হয়তো বা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তা আমরা তাদের ডিরেকশন দেবো আর সেইভাবে তাদের পরিচালনা করব যাতে মানুষের সুবিধে সুযোগ হয় এবং মানুষ যাতে কোনো রকম বিপদগ্রস্ত না হয় বা সমস্যায় না পড়ে, এগুলো আমরা দেখবো এ আশা করি। যাক, ধন্যবাদ, ভালো থাকেন। দোয়া করি আপনি সুস্থ হন, পুরোপুরি সুস্থ হন এবং আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকেন।